হামাসের আদলে বিশাল টানেল গড়ে তুলেছে হিজবুল্লাহ। ভিডিও প্রকাশ্যে আতঙ্কিত ইসরায়েল। উত্তর ইসরায়েলের রকেট ও ড্রোন হামলা হিজবুল্লাহর, নিহত বহু ইসরায়েলি সেনা। দোহা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে আশাবাদী বাইডেন প্রশাসন, প্রত্যাখ্যান হামাসের। পশ্চিম তীরে আরও একটি অবৈধ ইহুদি বসতি স্থাপন প্রকল্প অনুমোদন ইসরায়েলের। কুরস্কে তীব্র যুদ্ধ, ধ্বংস রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্রিজ, নিহত ইউক্রেনের 2 শতাধিক সেনা। বিটিভিএস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। রাশিয়ার কুরস্কে উভয় পক্ষ থেকে তীব্র যুদ্ধের খবর পাওয়া গেছে। শুক্রবার ইউক্রেন কুরস্কে মিসাইল হামলা চালিয়ে ধ্বংস করেছে রাশিয়ার গুরুত্বপূর্ণ এক সড়ক ব্রিজ। রাশিয়া দাবি করেছে শুক্রবার কুরস্কে তারা হত্যা করেছে ইউক্রেনের 2 শতাধিক সেনা। ইউক্রেন আর্মি শুক্রবার দাবি করেছে রাশিয়ার কুরস্কে অবস্থান সংহত করছে তারা। ইউক্রেন আর্মি তাদের দখলে থাকা কুরস্কে নিয়ে গেছে বিদেশি সাংবাদিকদের কয়েকটি টিম। এতে দেখানো হয়েছে কুরস্ক সম্পূর্ণরূপে ইউক্রেন আর্মির নিয়ন্ত্রণে। কুরস্কে নিয়ে যাওয়া বিদেশি সাংবাদিকদের প্রচারিত ভিডিওতে দেখা গেছে বিভিন্ন রাস্তার ধারে পড়ে আছে রাশিয়ান আর্মির ধ্বংস হওয়া অনেক যানবাহন। হামলায় পুড়ে গেছে গুরুত্বপূর্ণ অনেক ভবন। গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা সম্পূর্ণ জনশূন্য। কোনো এলাকায় রয়েছে রাশিয়ান কিছু সাধারণ নাগরিক, তবে তারা সম্পূর্ণরূপে ইউক্রেন আর্মি নিয়ন্ত্রিত এলাকার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। শুক্রবার ইউক্রেন আর্মি কুরস্কের গ্লাসকোভস্কি জেলায় সিম নদীর উপর নির্মিত কৌশলগত গুরুত্বপূর্ণ একটি বিশাল ব্রিজ উড়িয়ে দিয়েছে মিসাইল হামলা চালিয়ে। এই হামলার ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন আর্মি। শক্তিশালী একটি মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে রাশিয়ার গুরুত্বপূর্ণ এই ব্রিজ। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার দাবি করেছেন কুরস্কে আরও 3 কিলোমিটার এলাকা দখল করেছে তাদের আর্মি। জেলেনস্কি প্রশাসন জানিয়েছে তারা কুরস্ক দখল করেছে আলোচনার টেবিলে রাশিয়াকে তাদের শর্ত মানতে বাধ্য করার জন্য। ইউক্রেন কুরস্ক দখল ছাড়বে যদি রাশিয়া তাদের দখলীকৃত এলাকা ছাড়ে। এদিকে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে কুরস্কে তারা ধ্বংস করেছে ইউক্রেনের একটি রিকনেসেন্স এবং সাবোটেজ গ্রুপ। কুরস্কের ক্রিমিয়ানো গ্রামে তারা গ্রেফতার করেছে ইউক্রেন আর্মির একটি ইউনিট, যারা বহন করছিল যুক্তরাষ্ট্র এবং সুইডেনের তৈরি অস্ত্র। রাশিয়ান সরকারি বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে শুক্রবার রাশিয়ান আর্মি কুরস্কে হত্যা করেছে ইউক্রেনের 220 সেনা, ধ্বংস করেছে ইউক্রেনের 19টি আর্মার্ড ভেহিকেল। হামাসের মতো লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ মাটির গভীরে গড়ে তুলেছে বিশাল টানেল নেটওয়ার্ক এবং কমপ্লেক্স। এসব টানেলে রয়েছে বিপুল পরিমাণ মিসাইল মজুত। শুক্রবার এই টানেল কমপ্লেক্স এবং টানেলের মধ্যে অস্ত্রাগারের ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। এই ভিডিও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে ইসরায়েল আর্মির মধ্যে। হিজবুল্লাহ এমন এক সময় এই ভিডিওর সামনে হাজির করল যখন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রচারিত ভিডিওতে দেখা গেছে মাটির নিচে হিজবুল্লাহ গড়ে তুলেছে বিশাল কমপ্লেক্স এবং দীর্ঘ টানেল। কমপ্লেক্সে রয়েছে প্রশস্ত সড়ক দিয়ে অস্ত্রাগারের উদ্দেশ্যে যাচ্ছে মিসাইল বহনকারী কয়েকটি ট্রাক। এখানে মজুত রাখা হয়েছে মোবাইল মিসাইল লঞ্চার সহ বিপুল পরিমাণ আধুনিক শক্তিশালী মিসাইল। মোটরসাইকেল চালিয়ে ধারণ করা হয়েছে দীর্ঘ টানেলের ভিডিও। দীর্ঘ 10 মাসের নির্বিচার হামলা আর ধ্বংস চালিয়েও ইসরায়েল হামাসকে ধ্বংস করতে পারেনি তাদের টানেল ব্যবস্থার কারণে। এখন হিজবুল্লাহ ইসরায়েলের সামনে হাজির করল তাদের টানেল এবং টানেলের মধ্যে বিশাল অস্ত্র ভাণ্ডার। হিজবুল্লাহর এই টানেল নিয়ে নতুন চিন্তায় পড়েছে ইসরায়েল। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তাদের টানেলের মধ্যে রয়েছে বাইরের গোটা বিশ্বের সাথে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। টানেলের মধ্য থেকে ইসরায়েলে মিসাইল ছোড়ার ব্যবস্থা রয়েছে। মাটির ওপর থেকে নির্দেশ আসার 4 মিনিটের মধ্যে তারা মিসাইল হামলা চালাতে পারবে ইসরায়েল। টানেলে রয়েছে আধুনিক হাসপাতাল। বাইরের বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলেও টানেলের মধ্যে 8 মাস থেকে 1 বছর পর্যন্ত সম্পূর্ণ নিরাপদ থাকবে সেখানকার সেনারা। এজন্য রয়েছে বিশাল লজিস্টিক সাপোর্ট মজুদ ব্যবস্থা। হামাসের কাছে যত মূল্যবান অস্ত্র, আধুনিক প্রিসিশন মিসাইল আছে তার প্রায় সবই মজুদ রয়েছে এই টানেলের মধ্যে। টানেলটি মাটির অনেক গভীরে এবং ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো বোমা হামলায় ক্ষতি হবে না টানেল কমপ্লেক্সের। উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিভিন্ন সামরিক স্থাপনায় ধ্বংসাত্মক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে নিহত হয়েছে অজানা সংখ্যক ইসরায়েলি সেনা। শুক্রবার দুপুরে উত্তর ইসরায়েলের বারকাত রিশায় একটি বাংকারে সরাসরি গাইডেড মিসাইল হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। হামলার সময় বাংকারে অবস্থান করছিল অনেক ইসরায়েলি সেনা। হামলায় নিহত হয়েছে তাদের অনেক সেনা। বারকাত রিশার পর হিজবুল্লাহ সরাসরি হামলা চালায় মেতাদ ঘাটির একটি ইসরায়েলি সেনা দলের ওপর।
এরপর তারা হামলা চালায় জাল আল দার সাইটের একটি ইসরায়েলি সেনা দলের ওপর। ফালাক রকেটের সাহায্যে হামলা চালায় হিজবুল্লাহ। উভয় হামলায় নিহত হয়েছে অজানা সংখ্যক ইসরায়েলি সেনা। শুক্রবার বিকালে হিজবুল্লাহর ড্রোন ঝাঁকে ঝাঁকে হামলা চালায় গোলান মালভূমির রাবেয়া ঘাঁটিতে। ইসরায়েলি বিভিন্ন সেনাদলের ওপর আত্মঘাতী ড্রোন হামলায় নিহত হয়েছে অফিসার সহ অনেক ইসরায়েলি সেনা। এছাড়া মেতুলা, কফাসুবা এবং আল জাওরা সহ বিভিন্ন সাইটে হিজবুল্লাহর রকেট ও আর্টিলারি হামলায় শুক্রবার নিহত হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর অব্যাহত রকেট ও ড্রোন হামলা প্রতিহত করতে ব্যর্থতার জন্য ইসরায়েল আর্মির তীব্র সমালোচনা চলছে ইসরায়েল গণমাধ্যমে। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড শুক্রবার নেতজারিম, খান ইউনিস সহ গাজার বিভিন্ন এলাকায় রকেট ও আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে। নেতজারিম অক্ষে কাসাম ব্রিগেড নিজেদের তৈরি রাজুম রকেট আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা অবস্থানের ওপর। খান ইউনিসের নিরিম মিলিটারি সাইটে কয়েক দফা রকেট হামলা চালায় কাসাম ব্রিগেডস। আল মুজাহিদিন ব্রিগেড শুক্রবার রাফায় বোমা হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েলের একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি। এছাড়া আবু আলী মোস্তফা ব্রিগেডস, নাসের আল সালাহ আল দিন ব্রিগেডস, আল আকসা মার্টার্স ব্রিগেড সহ আরও কয়েকটি সশস্ত্র গ্রুপ গাজার রাফা, নেতজারিম, খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, গত 10 মাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে সবচেয়ে গঠনমূলক আলোচনা হয়েছে দোহায়। বাইডেন বলেছেন, যুদ্ধবিরতির সম্ভাবনা এখন দৃশ্যমান হয়েছে। এ সম্ভাবনা নস্যাৎ করা উচিত নয় কোনো পক্ষের। তবে হামাস পলিটিক্যাল ব্যুরো সদস্য গাজী হামিদ বলেছেন, দোহা আলোচনা বানচাল করার কাজ করছে ইসরায়েল। হামাস বিশেষজ্ঞ হানি আল দানি আল মায়দিনকে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি আলোচনার আড়ালে ইরানের প্রতিশোধ হামলা বিলম্বিত করার চেষ্টা করছে। যুদ্ধবিরতি তাদের লক্ষ্য নয়, কারণ তারা যেসব প্রস্তাব সামনে রাখছে তা হামাসের পক্ষে কখনো মানা সম্ভব নয়। পূর্ণ সেনা প্রত্যাহার ছাড়া হামাস যেন তেন কোনো যুদ্ধবিরতি চুক্তি করবে না। যুদ্ধবিরতি চুক্তি যাতে না হয় সেজন্য ইসরায়েলের আলোচকরা নেতানিয়াহুর পক্ষ থেকে একের পর এক নতুন নতুন শর্ত সামনে হাজির করছে আগের মতো। হানি আল দানি বলেছেন, গাজার কোনো সশস্ত্র গ্রুপ গাজায় ইসরায়েলি সেনা উপস্থিতি মেনে নেবে না যুদ্ধবিরতির চুক্তির পর। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চাচ্ছে যুদ্ধবিরতি চুক্তির পরও গাজার বিভিন্ন এলাকায় মোতায়েন থাকবে ইসরায়েলি সেনা। ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরের বেথলেহেমে নতুন একটি অবৈধ বসতি স্থাপন অনুমোদন করেছে ইসরায়েল। ইসরায়েলের উগ্রপন্থী অর্থমন্ত্রী বেজালেল বুধবার এ অনুমোদন দিয়েছেন। নতুন বসতি প্রকল্প বাস্তবায়ন করা হবে বেথলেহেমের কাছে অবস্থিত জাতিসংঘ ইউনিসেফ ঘোষিত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কাছে। নতুন বসতি স্থাপনের ফলে হুমকির মুখে পড়তে যাচ্ছে প্রাচীন স্থাপনাটি। 1967 সালে পশ্চিম তীর দখলে নেয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল সেখানে অবৈধভাবে বসতি স্থাপন করেছে 7 লাখের অধিক ইহুদির। ইসরায়েলের ইহুদি সহ সারা বিশ্ব থেকে ইহুদিদের এনে বসতির সুযোগ দেওয়া হচ্ছে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উচ্ছেদ করে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিভিন্ন দেশের সমর্থনে ইসরায়েল দশকের পর দশক ধরে দখলীকৃত পশ্চিম তীরে এভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গড়ে তুলছে ইসরায়েলিদের বসতি। মাঝে মধ্যে পশ্চিমারা এ বিষয়ে ইসরায়েলের নিন্দা করলেও ইসরায়েলকে থামাতে তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি আজ পর্যন্ত। পশ্চিম তীরে একের পর এক অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের ফলে গোটা পশ্চিম তীর মূলত ধীরে ধীরে ইসরায়েলের অংশে পরিণত হচ্ছে, সংকুচিত হচ্ছে ফিলিস্তিনি রাষ্ট্রের সীমানা। পশ্চিম তীরে রয়েছে মাহমুদ আব্বাসের সরকার, যা ফিলিস্তিনি সরকার ও ফিলিস্তিন নামক দেশ হিসেবে পরিচিত। কিন্তু বাস্তবে পশ্চিম তীর ইসরায়েলের দখলে থাকা একটি এলাকা 1967 সাল থেকে। সেখানে মোতায়েন রয়েছে ইসরায়েলের আর্মি। মাহমুদ আব্বাসের সরকার নামে মাত্র একটি ফিলিস্তিনি সরকার এবং তদুপরি তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দালাল। ফিলিস্তিনের কিছুটা স্বাধীন এলাকা হল গাজা, যা ইসরায়েল এবং মিশর অবরোধ করে রেখেছে প্রায় 2 দশক ধরে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।